তো প্রথমেই আমরা জানবো যে এখানে তোমরা ২ টা টাইপের মিরর দেখে থাকো। একটা হচ্ছে কনভেক্স, একটা হচ্ছে কনকেভ। তো এইটা হচ্ছে আমার একটা কনকেভ মিরর। আর যেখানে থাকছে হলো এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। আর ঠিক মিড পয়েন্টটা এটা হচ্ছে ফোকাল পয়েন্ট আর এটা হচ্ছে পোল। ওকে? তো তোমরা জানো যে এই এফপি এখানে এফপি এটাকে বলা হচ্ছে ফোকাল লেংথ। এটা হচ্ছে ফোকাল লেংথ, এটা হচ্ছে ফোকাল লেংথ অ্যান্ড সিপি দিস ইজ আ রেডিয়াস অফ কার্ভেচার আর। ওকে? এটা হচ্ছে স্মল এফ। ওকে। এটা আমরা জানি। আরেকটা টাইপের মিরর আছে যেটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে কনভেক্স মিরর। জাস্ট লাইক দিস। এইটা হচ্ছে এই পাশে কোটিং করা থাকে অর সিলভারিং করা থাকে। এই সাইডটা থেকে এটা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যাক্সিস। দিস ইজ focal point, center of curvature, this is center of curvature and this is focal point. Similarly এইভাবে করে এটাকে আমরা মার্ক করে থাকি। নরমালি আমরা এখানে যে বিষয়টা খুবই গুরুত্বের সাথে জানতে হবে সেটি হচ্ছে যে কনভেক্স এর জন্য এটা হচ্ছে আমার কনভেক্স মিরর। আর এটা হচ্ছে আমার কনকেভ মিরর। অলরেডি তোমরা এটা জানো কনকেভ মিরর। এইটার জন্য ফোকাল লেংথ এটা অলওয়েজ পজিটিভ সাইনে হয়ে থাকে। আর যদি আমরা কনভেক্স এর জন্য সেটা চিন্তা করি এটা অলওয়েজ নেগেটিভ সাইনে হয়ে থাকে। কারণ এটা নরমালি যে পাশে কোটিং করা এটা কার্ভেচারটা হচ্ছে এই সাইডে বাট আমরা অবজেক্টটাকে রাখি হচ্ছে ইন ফ্রন্ট অফ মিরর দ্যাটস মিন আমরা অবজেক্টটাকে রাখি হচ্ছে এর ফ্রন্ট এই সাইডে রাখি। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচারটা হচ্ছে বিহাইন্ড দ্য মিরর যার কারণে রেডিয়াস অফ কার্ভেচার এন্ড ফোকাল লেংথ অলওয়েজ ইন নেগেটিভ সাইন। এটাকে আমরা নেগেটিভ সাইন ধরে কাজ করব। যখন আমরা এটার যে ফর্মুলাটা আছে 1 বাই ইউ প্লাস 1 বাই ভি ইকুয়াল 1 আপন এফ। এইখানে যে এফ এর ভ্যালুটা আমরা লিখব। এফ এর ভ্যালুটা অবশ্যই এখানে আমাদের প্লাস সাইনে মাইনাস সাইনে লিখতে হবে। এফ অলওয়েজ ইন মাইনাস সাইন। ওকে? এই জায়গাটার জন্য। এই ফর্মুলাটা যখন আমরা এফ এর ভ্যালুটা ইনপুট দিব তখন অবশ্যই মাইনাস সাইনটা ইউজ করব। আর যদি আমরা কনকেভ এর জন্য ইউজ করি তখন অলওয়েজ এফ ইন পজিটিভ সাইন। ওকে? এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে অবজেক্ট একটা মিররের অবজেক্ট কোথায় রাখলে এর ইমেজটা কোথায় ফর্ম হবে এই জিনিসটা জানা আমাদের জন্য খুবই জরুরি। আমরা এই বিষয়টা একটু আলোকপাত করার চেষ্টা করব। এটাকে নরমালি যেটা আমরা এখানে আলোচনা করব সেটাকে নরমালি আমরা 6 রুলস হিসেবে এটাকে জেনে থাকি। আমরা পাশে একটা ফিগার ড্র করেছি তোমরা একটু খেয়াল করো। পাশে একটা ফিগার ড্র করা আছে। যে জায়গাটাতে আমি পয়েন্টগুলোকে জাস্ট পয়েন্ট আউট করে দিয়েছি। আমি এইটা একটু নিচে নিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে আমরা একটু নিচে নিচ্ছি। এটাকে আমরা আবার ড্র করব। আমরা এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। তোমরা একটু খেয়াল করবে। এই জিনিসটা যদি আমরা বুঝে যাই তাহলে আর আমাদের টেনশন হবে না যে অবজেক্ট কোথায় রাখলে ইমেজটা কোথায় ফর্ম হবে। এটা নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। ওকে, দেখো আমি এখানে ৬ টা পজিশন দিয়েছি। পজিশন নাম্বার 1 এই পজিশনটা হচ্ছে তোমার ইনফিনিটিতে অর্থাৎ অবজেক্ট যদি আ আ অনেক দূরে থাকে, ইনফিনিটি থাকে সেক্ষেত্রে আমরা তার জন্য যে ইমেজটা ফর্ম হবে তার জন্য এটা পজিশন নাম্বার 1 বলা হয়েছে। এগুলো নরমালি হচ্ছে অবজেক্টের পজিশন। এগুলা হচ্ছে অবজেক্টের পজিশন। পজিশন অফ অবজেক্ট, পজিশন অফ অবজেক্ট। ওকে? এটা হচ্ছে পজিশন অফ অবজেক্ট। আমরা এখানে যে পজিশনগুলো দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6 এখানে ৬ টা পজিশন আছে। পজিশন নাম্বার 1 টা হচ্ছে ইনফিনিটিতে। পজিশন নাম্বার 2 হচ্ছে আউটসাইড অফ দ্য সেন্টার অফ কার্ভেচার। পজিশন নাম্বার 3 হচ্ছে এট সেন্টার অফ কার্ভেচার। পজিশন নাম্বার 4 হচ্ছে ইন বিটুইন ফোকাল পয়েন্ট অ্যান্ড সেন্টার। এর মাঝে যেকোনো জায়গায় হতে পারে। পজিশন নাম্বার 5 হচ্ছে এট ফোকাল পয়েন্ট। পজিশন নাম্বার 6 ইন বিটুইন পোল অ্যান্ড ফোকাল পয়েন্ট। ওকে? এখন পাশে আমরা দেখব হচ্ছে অবজেক্টটা কোথায় রাখলে এর ইমেজটা কোথায় ফর্ম হয় সেই জিনিসটা আমরা একটু খেয়াল করব। তোমরা একটু দেখো। আমি এই পাশে ১ম এ লিখছি হচ্ছে অবজেক্ট, অবজেক্ট। আর তার জন্য ইমেজ ফর্ম হবে কোথায়? এই জিনিসটা আমরা এখন দেখব এখানে। ওকে? তাহলে দেখো অবজেক্ট যদি আমি পজিশন নাম্বার 1 এ রাখি তাহলে তার জন্য ইমেজ ফর্ম হবে পজিশন নাম্বার 5 এ। ওকে? একটু মাথায় রাখবা এটা হচ্ছে কি ২ টার সামেশন যেন 6 হয়। এইটা হচ্ছে এটার বেসিক রুলস। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে অবজেক্ট, পজিশন অফ অবজেক্ট অ্যান্ড পজিশন অফ ইমেজ এই ২ টার সামেশন আসবে হচ্ছে 6। ওকে? যদি আমরা অবজেক্টটাকে 2 নাম্বার পজিশনে রাখি তাহলে তার জন্য ইমেজ ফর্ম হবে 4 এ। যদি আমরা 3 নাম্বার পজিশনে রাখি অবজেক্টটাকে তার জন্য ইমেজ ফর্ম হবে 3 তেই। আর যদি আমরা অবজেক্টটাকে 4 নাম্বার পজিশনে রাখি তার জন্য ইমেজ ফর্ম হবে 2 তে। যদি আমরা অবজেক্টটাকে 5 নাম্বার পজিশনে রাখি তাহলে তার জন্য ইমেজ ফর্ম হবে ইনফিনিটি দ্যাটস মিন 1 এ, পজিশন নাম্বার 1 এ। দেন আমরা যদি অবজেক্টটাকে 6 নাম্বার পজিশনে রাখি তাহলে ইমেজটা হবে দেখো এটা 6 অলরেডি আছে। এখন তো এটা 0 না আনলে কিছু হচ্ছে না। সো এইটার ক্ষেত্রে একটু এক্সেপশনাল হবে যে এটা হবে বিহাইন্ড দ্য মিরর। এটার ইমেজের পজিশনটা হবে বিহাইন্ড দ্য মিরর। ওকে? বিহাইন্ড দ্য মিরর। ওকে? আর এটার ক্ষেত্রে ইমেজটা হবে নরমালি ভার্চুয়াল হবে। ভার্চুয়াল বিহাইন্ড দ্য মিরর হলে অলওয়েজ ভার্চুয়াল হবে এবং ইমেজটা হবে ইরেক্ট অর আপরাইট। ইরেক্ট অর আপরাইট। আপরাইট দ্যাটস মিন অবজেক্টের মাথা যেদিকে থাকবে ইমেজের মাথাটা ওইদিকেই থাকবে এবং এটা হবে ইমেজটা হবে ম্যাগনিফাইড। ম্যাগনিফাইড মানে অনেক বড় হবে। ইমেজটা হবে অবজেক্টের থেকে একটু বড় বা অনেক বড় এটা ডিপেন্ড করে যে অবজেক্টটাকে আমরা পোল থেকে কতটুকু দূরে রাখছি ইন বিটুইন পোল অ্যান্ড ফোকাল পয়েন্ট। আমি এখানে আরেকটা জিনিস তোমাদেরকে একটু ইন্ডিকেট করে দিচ্ছি সেটি হচ্ছে যে ইউ এর ভ্যালুটা এর জন্য কি হয় নরমালি সেটা আমি একটু তোমাদেরকে দিচ্ছি এখানে। দেখো এটা আমি একটু ক্লিন করে নিচ্ছি। ওকে? দেখো যদি এইটার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউটা এখানে কি মিন করছে? ডিসট্যান্স অফ অবজেক্ট। এটা মিন করা হচ্ছে যে পজিশন নাম্বার 1 অবজেক্টকে পজিশন নাম্বার 1 এ রাখি। দ্যাটস মিন অবজেক্টটা হচ্ছে এট ইনফিনিটি। এট ইনফিনিটি এটাকে আমরা ইকুয়াল দিয়েও এটাকে বলতে পারি। এটা ইকুয়াল দিয়েও বলা যায়। এটা ইকুয়াল টু ইনফিনিটি। ওকে? এইটার জন্য নাম্বার 1। নাম্বার 2 দেখো এটা অবজেক্টটা যদি আমরা পজিশন নাম্বার 2 তে রাখি দ্যাটস মিন ইউ
ইউটা দেখো, খেয়াল করো যে ইউটা কোথায় আছে, অবজেক্টটা 2 নাম্বার পজিশন, তার মানে এই জায়গাটাতে আছে। এই জায়গাটা আসলে কি সেন্টার অফ কার্ভেচার, আউটসাইড অফ সেন্টার অফ কার্ভেচার, দ্যাটস মিন এইটা হচ্ছে গ্রেটার দেন 2f অর r, 2f অর r। আমরা এটাকে r হিসেবে লিখলেই সবথেকে ভালো হয়। আমরা এটাকে r হিসেবেই লিখি, গ্রেটার দেন r, ওকে? বাট লেস দেন ইনফিনিটি, ইনফিনিটি থেকে ছোট, বাট গ্রেটার দেন radius of curvature. Number 3, অবজেক্টটা যদি আমরা 3 নম্বর পজিশনে রাখি, দ্যাটস মিন at center of curvature, এটা হবে কি জাস্ট r, u ইকুয়াল টু r। অবজেক্টটা সেন্টার অফ কার্ভেচারে আছে, তার মানে দাঁড়াচ্ছে অবজেক্টটা r ডিসটেন্সে আছে। ওকে, নাম্বার 3, 4 এ আসি। 4 এ দেখো, অবজেক্টটা যদি আমরা 4 নম্বর পজিশনে রাখি, আসলে 4 নম্বর পজিশনে দেখো কোথায়? 3 আর 5 এর মাঝে, দ্যাটস মিন সেন্টার অফ কার্ভেচার থেকে সেন্টার ফোকাল পয়েন্ট এর মাঝে যেকোনো একটা পয়েন্টের মধ্যে আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি না এরকম যে গ্রেটার দেন f বাট লেস দেন r, লেস দেন আর, আর এর থেকে ছোট, অবভিয়াসলি আর এর থেকে ছোট বিষয়টা আমরা এটা বুঝতে পারতেছি। এবং লাস্টলি দেখো পজিশন নাম্বার 5, আচ্ছা 5 এর পরে 5 টা আছে। 5 হচ্ছে ইউ ইকুয়াল এফ, দ্যাটস মিন 5 নম্বর পজিশনটা কোথায়? 5 নম্বর পজিশনটা হচ্ছে জাস্ট ফোকাল পয়েন্টে, জাস্ট ফোকাল পয়েন্টে, তাই না? আমরা তাই দেখতে পাচ্ছি এখানে। এন্ড লাস্টলি দেখো পজিশন নাম্বার 6, পজিশন নাম্বার 6 এটা আসলে কি মিন করছে? ইউ লেস দেন এফ, লেস দেন এফ বাট গ্রেটার দেন 0, 0 নয়, 0 থেকে বড় বাট লেস দেন এফ, এফ এর থেকে ছোট। এইটা হচ্ছে আমরা এইভাবে করে পজিশনটা বলতে পারি। এবারে আসো যদি আমরা এটাকে ড্র করে দেখি আসলে এটা অ্যাকচুয়ালি এটা আসলেই হয় কিনা আমরা একটু খেয়াল করে দেখি। আমি ফিগারটা এই পাশে একটা ফিগার ড্র করছি, তোমরা একটু দেখো, আমরা তাহলে এটার সাথে কম্পেয়ার করতে পারবো যে আসলে কি হচ্ছে না হচ্ছে। দেখো, আর এই যে আমরা রুলসটা একটু দেখলাম, এটা খেয়াল করবো, এটা হচ্ছে অলওয়েজ অ্যাপ্লিকেবল ফর কনকেভ মিরর অনলি। ওকে, এটা হচ্ছে কি কনকেভের জন্য হচ্ছে, কনকেভ, নট ফর কনভেক্স, কনকেভ, কনকেভ মিরর, কনকেভ মিরর অনলি। ওকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে শুধুমাত্র কনকেভ মিররের জন্য এটা, এই রুলসটা অ্যাপ্লিকেবল, কনভেক্সের জন্য কিন্তু এটা হবে না। ওকে, আচ্ছা তাহলে আমরা একটু ফিগার ড্র করে দেখি এখানে। ধরো আমরা একটা কনকেভ মিরর নিলাম এইভাবে, এটা একটা কনকেভ মিরর, এই পাশে কোটিং করা আছে, সিলভারিং করা আছে। ওকে, এখন দেখো এটা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যাক্সিস, আমরা এটাকে বললাম হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, দিস ইজ সেন্টার অফ কার্ভেচার, দিস ইজ সেন্টার অফ কার্ভেচার এন্ড দিস ইজ ফোকাল পয়েন্ট। আমরা এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা তোমাদের এই পরীক্ষার জন্য, সেটা হচ্ছে পজিশন নাম্বার 2, পজিশন 3, পজিশন 4 এন্ড পজিশন 6। এই জায়গায় একটা কোয়েশ্চেন হয় এরকম নরমালি, পজিশন নাম্বার 5 যেটা আছে, এইটা দিয়ে একটা কোয়েশ্চেন হয় যে এট এ টাইম রিয়েল এন্ড ভার্চুয়াল ইমেজ আর ফর্ম, ইজ ইট পসিবল অর নট, এক্সপ্লেইন উইথ রে ডায়াগ্রাম। ওকে, এইটা অনেক সময় এসে থাকে, আমরা এটাও করব। তার আগে আমি পজিশন নাম্বার 3, 2, 4 এন্ড 6 এইটা আমি একটু এক্সপ্লেইন করছি। প্রথমে আমরা অবজেক্টটাকে রাখছি হচ্ছে পজিশন নাম্বার 2, দ্যাটস মিন আউট অফ সেন্টার অফ কার্ভেচার। ওকে, অবজেক্টটাকে আমরা রাখছি কোথায়? আউট অফ সেন্টার অফ কার্ভেচার, অবজেক্ট এখানে আছে, অবজেক্ট এই জায়গাটাতে আছে। ওকে, এখন দেখো আমরা এটাকে একটু, আমি একটা শেপ দিচ্ছি এখানে, কারণ একটি স্ট্রেট লাইন দিতে হবে। স্ট্রেট লাইন দেখো, এখান থেকে আমি জাস্ট এটাকে ড্র করছি, এটা হচ্ছে প্যারালাল উইথ প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, এটা একটা লাইট রে। ওকে, এটা একটা লাইট রে, এই লাইট রেটা নরমালি আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালে যাচ্ছে, এবং এই একটা পয়েন্ট, আমরা এই পয়েন্টটাকে এম পয়েন্ট দিলাম, এই পয়েন্টে ইনসিডেন্ট হয়েছে। ওকে, এখান থেকে এটা আফটার রিফ্লেকশন ইট উইল গো থ্রু দ্য ফোকাল পয়েন্ট, রাইট? তোমরা এটা জানো যে যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালে যায় তাহলে সেটা অবভিয়াসলি তোমার ফোকাল পয়েন্ট দিয়ে রিফ্লেক্ট হবে। ওকে, তাহলে এখান থেকে একটা লাইন ড্র করবো আমরা, যেটা হচ্ছে রিফ্লেক্টেড রে, রিফ্লেক্টেড রে এটা যাচ্ছে কি ফোকাল পয়েন্ট দিয়ে যাবে, ফোকাল পয়েন্ট দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার রিফ্লেক্টেড রে। ওকে, এরপর আমরা এটাকে রিফ্লেক্টেড রে বলছি, এটা হচ্ছে রিফ্লেক্টেড রে, অ্যারো দিয়ে আমরা অবশ্যই মার্ক করে দিব। আরেকটা লাইট রে নিব আমরা, যেটা যাবে হচ্ছে জাস্ট ফোকাল পয়েন্ট দিয়ে, এখান থেকে আমরা নিব, এটা ফোকাল পয়েন্ট দিয়ে যাচ্ছে, এখান থেকে লাইট রে জাস্ট ফোকাল পয়েন্ট দিয়ে এইটা মিররের উপর ইনসিডেন্ট হলো, ইনসিডেন্ট হলো। ওকে, এরপর এখান থেকে আফটার রিফ্লেকশন, আফটার রিফ্লেকশন দেখো, আফটার রিফ্লেকশন ইট উইল গো প্যারালাল উইথ প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস। দেখো আমার একটু একটু আঁকাবাঁকা হয়ে গেছে এখানে, খেয়াল করবা, এরকম এটা হচ্ছে আমার রিফ্লেক্টেড রে, রিফ্লেক্টেড রে। তাহলে খেয়াল করো, এটা রিফ্লেক্টেড, এই যে রিফ্লেক্টেড রেকে আমরা মার্ক করবো, অবভিয়াসলি এটাকে মার্ক করতে হবে, ইনসিডেন্ট রে এটা ছিল। তাহলে দেখো তারা আসলে কোথায় মিট করেছে, এই দুটো পয়েন্ট বা দুটো রিফ্লেক্টেড রে এই একটা পয়েন্টে মিট করেছে, তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে রেড মার্ক দিয়েছি, আরেকটা কালার দিচ্ছি এখানে, ব্লু কালার দিচ্ছি আমি, এই জায়গাটায় মিট করেছে। এইখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে। এই হচ্ছে আমার ওই ফার্স্ট অবজেক্টটা, এই যে অবজেক্টটা ছিল এ বি, একটা অবজেক্ট মনে করো, এই অবজেক্টের একটা রিয়াল অ্যান্ড ইনভার্টেড ইমেজ আমরা এখানে পেলাম। দেখো ইমেজটা কিন্তু অবজেক্টের থেকে একটু ছোট হয়েছে, ডিমিনিশড হয়েছে, দ্যাটস মিন এটা ডিমিনিশড হয়েছে। তাহলে খেয়াল করো যে আমাদের এখানে যে ব্যাপারটা আমরা দেখলাম, এখানে খেয়াল করো যে আমরা যদি অবজেক্টটাকে 2 নম্বর পজিশনে রাখি, আমরা অবজেক্টটাকে এই জায়গাটা রেখেছিলাম, 2 নম্বর পজিশনে রেখেছি, তার জন্য ইমেজ ফর্ম হওয়ার কথা, আমাদের যে রুলসটা শিখলাম সেটা আমাদের 4 হওয়ার কথা। দেখো এখানে ইমেজটা কিন্তু 4 নম্বর পজিশনেই হয়েছে। ওকে, আমরা দেখো 4 নম্বর পজিশনটা কি আসলে ইন বিটুইন ফোকাল পয়েন্ট অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার। আসলে তোমরা এখন দেখো যে এটা আসলে তাই হয়েছে কিনা। এটা ছিল আমার সেন্টার অফ কার্ভেচার, এই যে সেন্টার অফ কার্ভেচার, আর এটা হচ্ছে আমার ফোকাল পয়েন্ট। ওকে, এই ফোকাল পয়েন্ট আর সেন্টার কার্ভেচারের মাঝে কিন্তু ইমেজটা ফর্ম করেছে। এরকম করে তোমরা যদি ফিগারগুলো ড্র করো, অবভিয়াসলি তোমরা দেখবা যে এই রুলসটা অ্যাপ্লিকেবল হবে, আর এটা শুধুমাত্র কনকেভ মিররের জন্যই অ্যাপ্লিকেবল।
আচ্ছা, আমি পজিশন নাম্বার 4 দিয়ে আরেকটা দেখাচ্ছি। আর পজিশন নাম্বার 4 আমি অবশ্য আলাদা একটা ভিডিওতে প্রত্যেকটার জন্য আলাদা, আলাদা করেই আমি একটা করে ভিডিও ফর্ম করেছি, যেটা আমি এটার পরে আপলোড দিচ্ছি। তোমরা এখানে দেখে নিতে পারবে। ওকে, পজিশন নাম্বার 4 এ আমরা একটু দেখব যে তার জন্য পজিশন 4 এ যদি ইমেজ অবজেক্টটাকে রাখি, তাহলে তার জন্য ইমেজটা কোথায় ফর্ম হয়, এই জিনিসটা আমরা একটু দেখব। সাপোজ এটা একটা কনকেভ মিরর আমরা নিলাম। এই কনকেভ মিরর এই পাশে কোটিং করা আছে, সিলভারিং করা আছে। আমরা এটা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যাক্সিস। আর এটা হচ্ছে আমার সেন্টার অফ কার্ভেচার। এটা হচ্ছে ফোকাল পয়েন্ট। আমরা জানি যে ফোকাল পয়েন্টটা হচ্ছে এট দ্য মিড পয়েন্ট অফ সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড পোল। ওকে, এটা হচ্ছে আমার ফোকাল পয়েন্ট। আচ্ছা, এবার অবজেক্টটাকে রাখতে চাচ্ছি আমরা পজিশন নাম্বার 4। পজিশন নাম্বার 4 আমরা কোথায় দেখে আসলাম? আমরা একটু উপরে দেখে নিই। পজিশন নাম্বার 4 হচ্ছে ইন বিটুইন ফোকাল লেংথ অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার। দ্যাটস মিন অবজেক্টটাকে এবার রাখতে হচ্ছে আমাদের। আমি একটা হলুদ অবজেক্ট নিচ্ছি, ইয়েলো কালার অবজেক্ট। এটা হচ্ছে আমার অবজেক্ট। এই অবজেক্টটা এখানে রাখা আছে। ওকে, এটা হচ্ছে অবজেক্ট। আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি আমরা একটা আ রে নিচ্ছি। রে ইমাজিন করছি। ওকে, এটা হচ্ছে ইনসিডেন্ট রে। আর আমরা জানি এটা তাহলে কোন দিক দিয়ে রিফ্লেক্ট হবে? এটা হচ্ছে ফোকাল পয়েন্ট দিয়ে রিফ্লেক্ট হবে। ওকে, আমি একটু লাইন শেপ নিচ্ছি এটা। হুম, ওকে, তো এখান থেকে এটা ফোকাল পয়েন্ট দিয়ে রিফ্লেক্ট হবে। ওকে, এটা হচ্ছে আমার রিফ্লেক্টেড রে। এটা হচ্ছে রিফ্লেক্টেড রে। আমি আরেকটা রে নিচ্ছি। এটা একটু অন্য কালারে নিচ্ছি। আমি এটাকে হোয়াইট কালার নিচ্ছি। তাহলে এটা আমরা জানি, এটা আমরা একটা লাইন শেপ নিই। লাইন শেপ নিয়ে এটা আমরা ফোকাল পয়েন্ট দিয়ে নিয়ে যাবো এটাকে। ফোকাল পয়েন্ট। ফোকাল পয়েন্ট দিয়ে এটাকে আমরা নিব। ওকে, ফোকাল পয়েন্ট। ফোকাল পয়েন্ট দিয়ে আ ফোকাল পয়েন্ট। ওকে, আমি হাত দিয়ে ড্র করছি। ফোকাল পয়েন্ট এটা আমার ইনসিডেন্ট রে। এটা পয়েন্ট ইনসিডেন্ট হওয়ার পর এটা আমরা জানি ফোকাল পয়েন্ট দিয়ে আসলে এটা প্রিন্সিপাল অ্যাক্সিস এর প্যারালালে মুভ করবে, রিফ্লেক্ট হবে। ওকে? আমরা তাহলে এটাকে প্রিন্সিপাল অ্যাক্সিস এর প্যারালালি মুভ করে নিচ্ছি। ওকে, এইটা হচ্ছে আমার রিফ্লেক্টেড রে। তাহলে দেখো ২ টা রে একটা পয়েন্টে তারা মিট করেছে। সেই পয়েন্টটা কোথায়? এই হচ্ছে সেই পয়েন্টটা। তাহলে এই পয়েন্ট থেকে এই প্রিন্সিপাল অ্যাক্সিস এর উপর আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। এইটাই হচ্ছে আমার ১ম যে অবজেক্টটা ছিল তার একটা রিয়াল ইনভার্টেড ম্যাগনিফাইড ইমেজ পাওয়া যাচ্ছে। ওকে, এইভাবে করে প্রত্যেকটা পয়েন্টের জন্য তোমরা একটু খেয়াল করবা যে এরকম করে আসবে। তোমরা এটা বের করতে পারবে।